আমরা যেমন অপরের দোষটি শুনে সমস্বরে গলা মিলাবো, নিজের যখন দোষটি প্রকাশিত হবে সেটি মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের জায়গায় যদি নিজে ঠিক না হতে পারি, আরেকজনকে জ্ঞান দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার আমাদের নাই। সেই জায়গা থেকে এই বাজার হোক, সিন্ডিকেট হোক, চাঁদাবাজি হোক, যা কিছুই হোক না কেন, এগুলো সেদিনই ঠিক হবে যেদিন আমরা আমাদের জায়গা থেকে ঠিক হব। আজকে ঢাকার মানুষ বলে ঢাকায় সিন্ডিকেটে সবকিছু জিম্মি। হ্যাঁ, নির্দ্বিধায় এখানে অনেক রাজনৈতিক দলের অনেক সদস্যের এরকম নোংরা মন মানসিকতা কাজ করে। এখানে অনেক আমলাতন্ত্রের অনেক আমলাদের বিভিন্নভাবে অপচেষ্টার মাধ্যমে টাকা আত্মসাতের একটি তাদের এখানে একটি কার্যক্রম পরিলক্ষিত হয়। ওই সিন্ডিকেটের ওই জায়গাটিতে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সেখানে চাঁদা নেয়, কিন্তু একটি ট্রাক থেকে একটি পণ্য কাউরান বাজারে নেমে সেখান থেকে 50 মিটার দূরে একটি খুচরা দোকানে যাওয়ার সাথে সাথে যখন এটার দাম 2 গুণ বেড়ে যায়, এর সাথে ব্যক্তি হিসেবে যারা জড়িত তারাও কোনোদিন এর দায় এড়াতে পারে না। এবং এই মানুষগুলোই যারা এই ছোট ছোট সিন্ডিকেটের ডান হাত বাম হাত হিসেবে কাজ করে, তারা আবার যখন অন্য একটি জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা তখন সরকারকে গালি দেয়, প্রশাসনকে গালি দেয়, পুলিশকে গালি দেয়, রাজনীতিবিদদের গালি দেয়। কোনোদিন ঠিক হওয়া সম্ভব না। একটা দেশ এগিয়ে যাওয়া এত সহজ না। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, 1.5 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এ পর্যন্ত 7টি বিভাগে গিয়েছি। সেদিন আমাকে একজন মা ফোনে একটা ভিডিও দেখাচ্ছে, স্ট্রেচারে তার সন্তানের লাশ, স্ট্রেচারের পাশে একটা গামছায় তার সন্তানের মগজ, সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে হেডে শট করা হয়েছে, খুলি বের হয়ে গিয়েছে, মগজটা পড়ে গিয়েছে। একজন মা যখন 4 মাস পরে তার সন্তানের এমন একটি দৃশ্য আমাকে দেখায়, আমি নিজেকে সামলে রাখতে পারি না। তাহলে ওই মা কিভাবে নিজেকে এখনো সামলে রেখেছেন, সারা জীবন কিভাবে সামলে রাখবেন? একজন বাবা আমাকে একটি ভিডিও দেখাচ্ছে, তার সন্তানকে 2 জন পুলিশ সদস্য, একজন 2 হাত ধরেছে, একজন 2 পা ধরেছে, তুলে ভ্যানের উপরে ছুঁড়ে মারছে তার লাশ। তার পেটে একাধিক বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তার পাকস্থলী অংশগুলো পেট থেকে বের হয়ে ঝুলে আছে। ভ্যান পর্যন্ত লাশটি যায়নি, আবার রাস্তায় পড়ে গেল। এই মৃতদেহ সম্বলিত লাশ একজন শহীদের বাবা আমাকে দেখাচ্ছে। 1 বছর 2 মাস বয়স ইনায়া, তার একমাত্র বড় ভাই ক্লাস 9-এ পড়ে। 1 ভাই 1 বোন ছিল। তাকে যখন আমি গিয়ে কোলে নিলাম, তার প্রথম প্রশ্ন আমার দিকে ছিল, আমার ভাইয়া কোথায়? 1 বছর 2 মাস বয়সের ওই ছোট্ট ইনায়াকে উত্তর দেওয়ার মতো আমার না, পৃথিবীর কারো কোনো সামর্থ্য নেই। আমার ফোনের ওয়ালপেপারে এখনো যে হিমেলের ছবি আছে, তার মুখে পিলেটস, যেগুলোকে ছোড়রা বুলেট বলি, 350 পিলেট আছে। 350 ছোড়রা বুলেট তার মুখে আছে। সে কোনোদিন পৃথিবীর আলো দেখবে না। এরকম হাজার হাজার ঘটনা এই 24-এর অভ্যুত্থানে পুরো বাংলাদেশে ঘটেছে। যারা শহীদ হয়েছে তাদের অধিকাংশ ক্লাস 9 থেকে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট। সো এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে এই বাংলাদেশে, এটার বিনিময়ে তারা যে স্বপ্নগুলো দেখেছিল, যে চাওয়াগুলো চেয়েছিল, আমরা তাদের জন্য এখন দোয়া করছি, মোনাজাত করছি, তাদেরকে ফান্ড দিচ্ছি, বিভিন্ন ব্যবস্থা করে দিচ্ছি। এই পৃথিবীতে তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই, কোনোদিনও সম্ভব না। তার পরিবারকে পুরো পৃথিবী এনে দিলেও তার অভাব পূরণ করা কোনোদিনও সম্ভব না। কিন্তু যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিল, আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা না পালন করি,
সেই উদ্দেশ্য ব্যর্থ হবে।